হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। সারাদিন দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আমরা দুজনে চা খেয়েছি আর পাপা খেয়েছে সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, বর চলে গেছে দোকানে। এবার আমি রান্না বান্না করব। আর সকালবেলা উঠেই বাসি কাজ সেরেছি, সাথে কিন্তু ঠাকুরঘরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। রান্না সেরে ঘর মুছে তারপরে কিন্তু পুজো দেব। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা, সকাল সকাল বাসনগুলো মেজে নিয়েছি। সব বাসন পরিষ্কার করে সুন্দর করে মেজে নিয়েছি। ঠাকুরঘর ঝাড় দিয়েছি, এক রাউন্ড মোছাও হয়ে গেছে। আবার যখন রান্না সেরে সম্পূর্ণ ঘর যখন মুছবো তখন আবার মুছবো। এখানে যে পাপা জল ফেলেছে, তো এই যে কটা ফুল আজকে দুব্বো, তুলসী পাতা, এগুলো পরে তুলবো। তো পাপা ওই ঘরে আছে। আলনার এই অবস্থা, এটাকে একটু গোছাবো। কাপড় বেরোবে কয়টা, ওগুলো ধোবো। আর হচ্ছে ওই যে হচ্ছে পাপা পাপা আর বরে যে আলু আর পেঁয়াজ কলিয়ে এনে দিয়ে গেছে। যে কালকের মাছগুলো আছে এই যে কড়াইতেই রয়েছে, এরকম করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে এগুলো দিয়ে আজকে চচ্চড়ি করব আর ভাত করব। এই আজকে রান্না বান্না। আর কালকের এই যে ভাত রয়েছে, পরে এই যে ঘন্ট রয়েছে আর ডালও রয়েছে। এই যে ডাল রয়েছে, তো এগুলো রয়েছে। আর এখানে যে সকালবেলা ছানা করে রেখেছি, একটু আগেই করলাম, কালকের দুধ ছিল, ওই ছানা করে রেখেছি। তো ভাত আর ওই যে মাছের চচ্চড়ি রান্না করব। এই তো এখনকার মতো। আর বাইরে তো রোদ্র উঠেছে খুব সুন্দর। কালকে দুটো নাইটি ছিল, দিয়ে দিলাম। উঠান বাড়ি করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। সকালে উঠেছি তখন 6টা বাজে। তো উঠে নিয়েই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। যে এখন বাজে 8:30। তো চলো সাথে থাকো সারাদিন। রান্নাবান্না সেরে নিয়ে স্নান সেরে পুজো দিতে চলে আসছি। আজকে তো বৃহস্পতিবার, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি পুজো দেবো। তো রান্না করে ঘর মুছে, বাসন বেরিয়েছিল রান্না করার পরে, সেগুলো ধুয়ে, কটা জামা কাপড় ছিল পাপার, সেগুলো ভালোভাবে ধুয়ে সমস্ত কিছু করে নিয়ে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ওই 1টা মতো বেজে গেছে। তো পুজো দিচ্ছি, তখন আবার বর চলে এসছে বাড়িতে। তো বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো ওই যে বর ক্যামেরা ধরছে আর আমি ওই যে পুজো দিচ্ছি। তো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো।
তো পুজো দিয়ে কিন্তু তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে যে কিছুক্ষণ রেস্ট করে বর কিন্তু দোকানে যাচ্ছে, আবার আস্তে আস্তে রাত্রি 9টা বেজে যাবে। আজকে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছে। এই যে যেগুলো দেখছো সবই কিন্তু আজকে ধুয়েছি। তো শুকায়নি একটাও ভালোভাবে, কালকে আবার দেবো রোদ্রে। এখন যেহেতু শীতকালের রোদ্রু একদিনে শুকায় না, 2 দিনে দিতে হয় জামা কাপড়। তারপরে ওই যে কলের পাড়ে আসলাম, 2টো থালা ছিল সেগুলো ধুবো। আর কলের পাড়ে বালতি ভরে জল রেখে দিই, তো হাত পা ধুতে লাগে। আর বালতিতে দেখলাম জল ছিল না, তাই ওই যে জল ভরে রেখে দিয়েছি 2 বালতি। তারপরে 2টো থালা ছিল, 2টো বাটি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর উঠোন ঝাড় দেবো আর ফুল গাছে জল দেব। এখন যেহেতু বৃষ্টি হয় না, ঠান্ডার দিন, তো ফুল গাছগুলো একটু জল দিতে হয়। জল না দিলে কেমন যেন শুকিয়ে যায়, গাছগুলো কেমন যেন হয়ে যায়। তো আমি মোটরের পাইপ দিয়ে, তো লম্বা পাইপ আছে মোটরে, তো ওই যে পাইপটা দেখা যাচ্ছে বাথরুমের সামনে, তো ওটা দিয়ে কিছুক্ষণ ধরে গাছগুলোতে জল দেবো। তারপরে উঠোন ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, ঘর একটু গোছাবো, ঠাকুর ঘরে কিছু কাজ আছে, তোমরা দেখতে থাকো। এই যে বাসন দেওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি, বাসনগুলো রেখে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর পাপা আছে বাইরে খেলা করছে। এই যে পাইপটা এখন সেট করছি, একটু জল দিয়ে দেবো গাছগুলোতে। জল দিলে যেন গাছগুলো তাজা থাকে, ভালো লাগে দেখতে, ফুলও হয়। আর জল না দিলে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাবে। এখন রোজ না হলেও একদিন পর পর কিন্তু গাছগুলোতে আমি জল দিয়ে দেব। আর ওই যে গাঁদা ফুল গাছের গোড়ায় তো মাটি দিয়ে দিয়েছি, আর রোজই জল দিই, 2 বেলা করে, সকালেও দিই আবার সন্ধ্যেও দিই। তো ওই যে পাইপ দিয়ে এখন গোড়ায় একটু দিয়ে দিচ্ছি জল। আর গাঁদা ফুল অনেকগুলো তোলা হয়ে গেছে, মানে গাছে তো থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু তুলতেও ইচ্ছা করে, ঠাকুরকে পুজো দিতে ইচ্ছা করে। তো অনেকগুলো তুলে পুজো দিয়েছি কতদিন, এখন আবারও তুলছি না, বেশ অনেকগুলো কমে গেছে। গাছে অনেক ফুল ছিল, এখন অনেকটাই হালকা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর মনে হয় বেশি দিন থাকবে না ফুলগুলো, খুব ভালো লাগে দেখতে। ওই যে বড় জবা ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। আর পাপা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো জল দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরে, ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ওই যে সিংহাসনে ফুল ছিল, তো ওগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে ধুনুচি, প্রদীপ সব কিছু রেডি করে রেখে দিলাম। আর ওটা হচ্ছে ছোটো প্রদীপটা হচ্ছে বাইরে তুলসী তলার, এটা ওইখানে আগেই মেচে রেখেছিলাম, এখন তেল ছলতে দিয়ে রেডি করে রাখলাম, সন্ধ্যেবেলা ধরিয়ে দেবো তুলসী তলায়। তো যে ঘর ঝাড় দিচ্ছি, আর কাপড়গুলো যে তোমরা দেখতে পাচ্ছ চেয়ারে রেখে দিয়েছি। তো উঠোন ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে তোমাদের দেখাচ্ছি উঠোন পরিষ্কার। তারপরে হচ্ছে গাছে জল দিয়েছি, ওই যে উঠোনে জল পড়ে আছে এখনো শুকায়নি, উঠোনে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে পাপা ক্লে দিয়ে মানুষ বানিয়েছে, তো সেটাই দেখাচ্ছে আমাকে আর তোমাদেরকেও দেখাচ্ছে। তো এই যে তুলসী গাছের ওপরে এখানে ফুল গাছের ডালে সে তুলসী গাছ ঢেকে দিয়েছিল, তো ওই যে ডালগুলো কেটে দিয়েছি, এখন সুন্দর তুলসী গাছটা দেখা যাচ্ছে। আগে একদম অন্ধকার হয়েছিল ওই জায়গাটা।
তারপরে ওই গাঁদা ফুলগুলো তোমাদের আর একটু দেখিয়ে দিই চলো। গাঁদা ফুলগুলো যতদিন আছে তোমাদেরকে রোজই কিন্তু একটু একটু করে দেখিয়ে দিব, ভালো লাগে দেখাতে, ফুল দেখতে ভালো লাগে, দেখাতেও ভালো লাগে। এই যে 2-3টা গাছ আছে, এই যে এখানে যে 2-3টা গাছ আছে এগুলো থেকে একটা ফুল তুলি না, এগুলো দেখি যদি মানে বীজ গাছ হয় এগুলোর থেকে, এই জন্য রেখে দিয়েছি। এই যে গোড়ায় মাটি দিয়ে দিয়েছি, জল দিচ্ছি, এটাই তোমাদের দেখালাম। পাইপ দিয়ে জল দিলাম এইমাত্র, জল কেমন শুকিয়ে গেছে। আর এই গাছটা অনেক বড় ছিল, তো ডালগুলো কেটে দিয়েছি, এখন আর বড়ই হচ্ছে না, কবে যে আবার বড় হবে। আগে অনেক অনেক ফুল হতো এই গাছটাতে, তো আবার বড় হলে আবার হবে, অনেক ফুল হবে। তো এই হচ্ছে গেট আমাদের বাড়ির বাইরে যাওয়ার, হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এই যে আমার বাবা, তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে এই যে বাবা বলছে খিদে লেগেছে, তো একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর পাপার সাথে আমিও একটু ম্যাগি খাবো। তো বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে কালকে সকালে ঠিক 10টার দিকে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।